ভবন থেকে কিছু মানুষ যা পাইছে তাই লুটপাট করে নিয়ে গেছে। এর জন্য কিছু মানুষ তো একদম ছিছি করে বাঁচতেছে না। শেখ মুজিবুরের ছবিগুলো ভেঙে ফেলছে, মূর্তিগুলোকে ভেঙে ফেলছে, এর জন্য আফসোস করে বাঁচতেছে না। কিন্তু গণভবন থেকে ছাত্রদলরা যে 55 লক্ষ টাকা সেনাবাহিনীর হাতে তুলে দিছে, এর জন্য কি ছাত্রদের একটু শুভেচ্ছা বা অভিনন্দন দেয়া দরকার নাই? আজকে গণভবনের জিনিসগুলো সাধারণ মানুষ নিয়ে যাচ্ছে, এর জন্য তারা খারাপ। হ্যাঁ, এই ব্যাপারটাকে আমিও ভালোভাবে দেখি না, কিন্তু ছাত্র সমাজ কি এগুলো শুধু একাই করতেছে? সাধারণ মানুষগুলোও তো করতেছে। আমার মনে হয় এই যে যারা এইসব জিনিসগুলো নিয়ে যাচ্ছে, ওদের মধ্যে একটা ছোট লোকই ভাব আছে। কিন্তু এর জন্য আমাদের ছাত্র সমাজকে দোষ দেওয়া যাবে না। আপনারা কি লক্ষ্য করেন না, ছাত্র সমাজ ট্রাফিক পুলিশের কাজ পালন করছে, ছাত্র সমাজ রাস্তা পরিষ্কার করছে, ছাত্র সমাজ জাতীয় ভবন পরিষ্কার করছে, সংসদ ভবন পরিষ্কার করছে। এগুলো কি ওরা ভালো কাজ করতেছে না? আজকে আপনারা ছিছি করছেন গণভবন থেকে জিনিসপত্র কেন মানুষ নিয়ে গেল, কেন শাকসবজি নিয়ে গেল, হাঁস মুরগি নিয়ে গেল, আখ তাও লুট করে নিয়ে গেল। ব্রা পেন্টি কোনো কিছু ছাড় দিচ্ছে না, সব কিছু মানুষ নিয়ে গেছে। আসলে এগুলো নিয়ে গেছে কেন জানেন? শুধুমাত্র তাদের ক্ষোভের কারণে। বাংলার মানুষ, হ্যাঁ, ওদের ভিতরে একটু মনে হয় মানুষের জিনিসের প্রতি লোভ বেশি আছে, এর জন্য নিয়ে গেছে। লোভ সামলাতে পারেনি যারা, তারাই এই কাজগুলো করেছে। সবাই নেয় নাই, আছে না কিছু মানুষ ফ্রিতে খাওয়ার। কিন্তু আমার দেশের দামাল ছেলেরা কষ্ট তো কম করতেছে না। আজ আমি একটা পোস্ট দেখলাম, আমার খুব কাছের একটা বান্ধবীর ছোট ভাই শহীদ হয়েছে। পোস্টটা দেখে কোনো কমেন্ট করার ভাষা খুঁজে পেলাম না। এরকম কত কত মায়ের বুক খালি হয়েছে জানেন? তাদের পরিবারের মানুষের আর্তনাদ আপনারা বুঝতে পারেন না। আর এই সব সন্তানগুলোকে হারাতে হয়েছে কেন? শুধুমাত্র শেখ হাসিনার কারণে, শেখ হাসিনার এই স্বৈরাচারীর কারণে। তিনি তার অর্ডার দিয়েছে পুলিশকে মেরে ফেলার জন্য। তিনি ছাত্র রাজনীতি ঢুকিয়ে দিয়েছে এবং কিছু মানুষকে ক্যাডার করে ঢুকিয়ে দিয়েছে যে ওদের মারো, লাশ পড়ুক। উনি ভাবছিল যে 100, 200, 300, 400 লাশ পড়লে মানুষ ভয়ে রাস্তায় নামবে না, কিন্তু মানুষের না দেয়ালে পিঠ ঠেকে গেছিল। শেখ হাসিনা কল্পনাও করে নাই যেভাবে তাকে পালিয়ে যেতে হবে। আর একে নিয়ে এত মানুষ, কিছু কিছু মানুষ পোস্ট করছে, দুঃখ প্রকাশ করছে। কিন্তু একবার ভেবে দেখেছেন কয়জন মানুষ তাকে মনে প্রাণে চাইতো? একজন মানুষের কথা বলার স্বাধীনতা পর্যন্ত কেড়ে নিয়েছিল শেখ হাসিনা। কথা বললেই পুলিশ এসে ধরে নিয়ে যাবে, রিমান্ডে দিবে, গুম করবে, খুন করবে। এত সহ্য কতদিন করবে মানুষ? মানুষের সহ্যের সীমা পার হয়ে গেছিল। মানুষ যখন একদম সহ্য আর করতে পারছিল না, ঠিক তখনই সাধারণ মানুষ না ছাত্র সমাজের সাথে যুক্ত হয়েছে এবং ছাত্র সমাজ এত এত প্রাণ দিয়েছে। যে মায়ের বুক খালি হয়েছে সেই মাই জানে যে তার কেমন লেগেছে যখন হাজার হাজার স্টুডেন্টের উপরে আক্রমণ হয়েছে, গুলি বসেছে, তাদের বুকে আর মাথায় গুলি করে মেরে ফেলা হয়েছে। এই লাশগুলো দেখে মানুষের আফসোস হয় নাই, কিছু মানুষের একদমই আফসোস হয় নাই যারা নাকি আওয়ামী লীগের পা চাটে। কিন্তু তাদের আফসোস হচ্ছে গণভবন থেকে যখন মানুষ ল্যাব কাঁথা এগুলো নিয়ে যাচ্ছে। আরে ভাই, এগুলো নিয়ে কয়জন ব্যবহার করবে আমি জানি না। আর এইসব মানুষগুলো যদি একটু জ্ঞানী হতো, নিতও না যে যে মানুষটাকে আমরা ঘৃণা করি সেই মানুষের জিনিস নিয়ে আমরা কেন ব্যবহার করব। কিন্তু ফলো করে শুধুমাত্র কে কি নিয়ে গেল, লুটপাট করে কে কোথায় কি ধ্বংস করলো, এগুলোই দেখানো হচ্ছে। কিন্তু এই দিক দিয়ে ছাত্র সমাজ যে কত ভালো ভালো কাজ করতেছে সেগুলোকে কিন্তু তারা দেখছেই না। 55 লক্ষ টাকা যে তারা সেনাবাহিনীর হাতে তুলে দিল, এটাও দেখছে না যে ছাত্র সমাজ সত্যি ভালো কাজ করছে। হ্যাঁ, যারা লুটপাট করতেছে না তারাও ওই যে আওয়ামী লীগের পাঠানো যে কুত্তাগুলো ছিল তাদের মধ্যে কিছু লোক, যারা কিনা সুযোগ সন্ধানী। ওরা যখন সময় পেয়েছে আওয়ামী লীগের পা চেটেছে, যখন সুযোগ পাবে ছাত্রদের পা চাটবে, মানে যেদিকে ধুমা দেখবে ওদিকেই তারা এগিয়ে যাবে। ঠিক আছে?